আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটিতে। আপনারা যারা আমাদের এই ক্লাসটি দেখছেন তারা অবশ্যই আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আপনারা দেখছেন এডুকেশনস ফর বিগিনার্স, আর আমি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছি জোনায়েদ হোসাইন। আমি স্টাডি করছি ইন্টারন্যাশনাল আইএসটি অ্যান্ড মাই ডিপার্টমেন্ট নেম ইজ ডেন্টাল। তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। তো আপনারা অবশ্যই আমাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন, যাতে সবার কাছে আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে যেতে পারে। তো চলুন আমরা আজকে আপনাদের জন্য কি ক্লাস নিয়ে এসেছি সেটা দেখা যায়। প্রতিবারের মতো এইবারও আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইংলিশ ক্লাস, এবং সেই ইংলিশ ক্লাসটি আমরা আজকে যেটা করাবো সেই ইংলিশ ক্লাসের টপিকটি হচ্ছে আর্টিকেল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। আপনারা যেহেতু পূর্বেই শুনেছেন, আমরা আপনাদের জন্য একটি আর্টিকেলের উপর ক্লাস দিচ্ছি যেটা আমাদের ইংলিশের অংশ। তো ইংলিশের ক্ষেত্রে আর্টিকেল ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বিকজ আর্টিকেল ছাড়া আপনি স্পিকিং প্লাস রাইটিং কোনো কিছুই করতে পারবেন না, বিকজ এটা ইংলিশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা ইংলিশ লেখা অথবা বলার ক্ষেত্রে যদি প্রপারলি ইউজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের আর্টিকেল ছাড়া আমরা কোনোভাবেই ইংলিশ পসিবল হবে না লিখতে অথবা বলতে পারায়। তো চলুন আমরা ইংলিশের ক্ষেত্রে আর্টিকেল যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তো সেই ক্ষেত্রে আমাদের বুঝতে হবে আর্টিকেলটা আমরা কিভাবে পড়ব এবং কিভাবে আমরা সব কিছু গুছিয়ে নেব। তো চলুন শুরু করি আমাদের আর্টিকেলের আজকের অধ্যায়গুলো। তো আজকে আমরা আর্টিকেলের যে জিনিসগুলো দেখব সেই বেসিক জিনিসগুলো কি সেইগুলো আগে বুঝে নিই। আজকে আমরা দেখব আর্টিকেলস, ইন্ট্রোডাকশন অ্যান্ড কমন ইউজ, মানে আর্টিকেলের বর্ণনা এবং আর্টিকেলের যে সাধারণ ব্যবহারগুলো আছে এইগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাছাড়া আর্টিকেল নিয়ে আরও কিছু আমাদের ক্লাস করতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের আর্টিকেল নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে না হয়। বিশেষ করে আজকের এই ক্লাসগুলো যারা ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আছেন বা এইচএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এই ক্লাসগুলো বেসিক আকারে পড়ানো হয়। তো চলুন শুরু করি আমাদের আজকের আর্টিকেলের বিষয়গুলো কী কী। তো আর্টিকেল পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে আর্টিকেল কাকে বলে। তো ফার্স্ট যে সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি খুবই সহজ ভাষায় লেখা, এ এন দিকে আর্টিকেল বলে, তবে কার্য ও উৎপত্তি অনুযায়ী এরা সাধারণত অ্যাডজেক্টিভ। ওকে, আর্টিকেলকে যদি আমরা পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত করতে চাই তাহলে এরা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ, কারণ এরা নাউনকে কোয়ান্টিফাই করে থাকে। তাহলে আর্টিকেল কি করে? নাউনকে কোয়ান্টিফাই করে। তবে অ্যাডজেক্টিভ এবং আর্টিকেলের মধ্যে বেসিক কিছু কি রয়েছে? পার্থক্য রয়েছে। যেমন কি কি পার্থক্য রয়েছে আমি আপনাদেরকে নিচে দেখিয়ে দিয়েছি। যেমন অ্যাডজেক্টিভের ডিগ্রি অফ কম্প্যারিজন আছে, কিন্তু আর্টিকেলে নেই। দ্বিতীয় যে লজিকটা আছে সেটা হলো অধিকাংশ অ্যাডজেক্টিভ প্রেডিকেট ভার্বের পরে বসতে পারে, কিন্তু আর্টিকেল তা পারে না। তো চলুন এরপরে আমাদের যে স্লাইডটি আছে সেটা দেখা যায়। তো আমরা প্রথমেই বুঝে নিলাম আর্টিকেল কাকে বলে এবং আর্টিকেল কি। এখন আমরা শিখব আর্টিকেল কত প্রকার। আর্টিকেল সাধারণত দুই প্রকার, এক ইনডিফিনিট আর্টিকেল, দুই ডেফিনিট আর্টিকেল। তো চলুন আমরা কথা বলি ইনডিফিনিট আর্টিকেল জিনিসটা কি। ইনডিফিনিট আর্টিকেল বলতে আমরা যেটা বলছি এ এবং এন কে কি বলা হয়? ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে বোঝায় না। তার মানে আমরা কি বুঝলাম? এ এবং এন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, প্রাণী অথবা কি বস্তুকে বোঝাবে। তো চলুন আমরা এরপরের যে সেন্টেন্সটা আছে সেটি বুঝি। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এ এবং এন বসে, অর্থাৎ সিঙ্গুলার যে কাউন্টেবল নাউন থাকবে
সেই নাউনগুলোর সামনে আমার কি বসবে, এ এবং এন বসবে। অর্থগত দিক দিয়ে এ এন এর মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই, কিন্তু ব্যবহারের ক্ষেত্রে আছে। তাহলে এ এবং এন এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, অর্থগত দিক দিয়ে কোনো পার্থক্য যে পাচ্ছি না, কিন্তু ব্যবহারের দিক দিয়ে এর মধ্যে কি রয়েছে, বেসিক কিছু পার্থক্য রয়েছে। তো চলুন আপনাদেরকে দুইটি এক্সাম্পল দেখিয়ে দিই। হি ব্রট এ প্যান, সে কি করেছিল, একটি কলম কিনেছিল। এর নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটি হলো দ্য বয় টুক অ্যান এগ, তাহলে কি করেছিল, বালকটি কি করেছিল, একটি ডিম নিয়েছিল। তো এই ছিল আমাদের ইনডেফিনিট আর্টিকেল। তো তোমরা যদি এই পর্যন্ত কোনো কিছু না বুঝে থাকো তাহলে অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাতে পারবে। তো চলো এখন আমরা দেখি আর্টিকেলের যে সেকেন্ড পিরিয়ডটা আছে, অর্থাৎ ডেফিনেট আর্টিকেল, সেই জিনিসটাই। দ্য ডেফিনেট আর্টিকেল বলা হয় ইহা এক বা একাধিক বস্তু বা ব্যক্তিকে বোঝানোর ক্ষেত্রে। অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেলে কি হয়েছে, আমাদের নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝিয়েছে, কিন্তু ডেফিনিট আর্টিকেলে কি হবে, একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝানো হবে। ডেফিনিট আর্টিকেল সিঙ্গুলার, প্লুরাল উভয় প্রকার। এরা নাউনের কি বসবে, পূর্বে বসবে। যেমন গিভ মি দ্য প্যান, আমাকে কি করো, সেই কলমটি দাও। তাহলে আমরা কি বুঝলাম, ইনডেফিনিট আর্টিকেল দ্বারা শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে, আর ডেফিনিট আর্টিকেল দ্বারা এক বা একাধিক, এখানে একজনও হতে পারে, একের অধিকও হতে পারে, ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝাবে। তাহলে আমরা ডেফিনিট আর্টিকেল এবং ইনডেফিনিট আর্টিকেলের মধ্যে কোনো পেজ বাজাবো না। ওকে, তো চলো চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডটাতে। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আর্টিকেলের কমন কিছু ব্যবহার, মানে সাধারণ কিছু ব্যবহার। তো চলো প্রথম যে ব্যবহারটা আছে আমরা সেটা দেখে নিই। সাধারণ শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে, তাহলে কি, সাধারণত যদি শব্দের শুরুতে কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে, এবং ভাওয়াল থাকলে তার পূর্বে এন বসে। অর্থাৎ কি, ভাওয়াল আমরা কি জানি, এ, ই, আই, ও, ইউ, এগুলো এই পাঁচটা অক্ষর বাদ দিয়ে যদি অন্য কোনো অক্ষর দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে কি বসবে, এ বসবে। আর যদি ভাওয়াল দিয়ে শুরু হয় তার পূর্বে কি বসবে, এন বসবে। তাহলে দেখো এখানে তোমার জন্য আমি কিছু এক্সাম্পল দিয়ে দেখেছি। যেমন বিটা হচ্ছে তোমার আমাদের কি, কনসোনেন্ট, জিটা হচ্ছে কনসোনেন্ট, টিটা হচ্ছে কনসোনেন্ট, এটা হচ্ছে আমাদের ভাওয়েল। তো দেখো বি যেহেতু আমাদের কনসোনেন্ট তাহলে তার পূর্বে বসবে এ। সিমিলারলি গার্ল যেহেতু আমাদের কনসোনেন্ট তাহলে তার পূর্বে বসবে এ। টাইগার যেহেতু কনসোনেন্ট তার পূর্বে বসবে আমাদের এ। যেহেতু অ্যাপেল, অ্যাপেলের ফার্স্ট লেটারটা হচ্ছে আমাদের এ, যেটা কি ভাওয়েলের অন্তর্ভুক্ত, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এর পূর্বে কি বসবে, এন। আশা করি আমরা এই রুলসটা বুঝতে পেরেছি। তো চলো চলে যাই আমাদের পরবর্তী স্লাইডে। তো পরবর্তী স্লাইডে যেটা বলা হয়েছে, শব্দের শুরুতে ভাওয়েল অথবা ভায়েলস এর কি বলছে, এটা প্রোনাউন্সিয়েশন যদি ইউ ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে, এ বসবে। ওকে, ভাওয়েল এবং ভাওয়েলস এখানে এক বচন বা বহু বচন বোঝানো হয়েছে। তার পূর্বে যদি প্রোনাউন্সিয়েশন ইউ ইউ এর মতোই হয় তাহলে কি তার পূর্বে কি বসবে, এ বসবে। যেমন ইউরোপিয়ান, ইউনিভার্সিটি, ইউনিফর্ম, তাহলে এগুলোর পূর্বে কি বসবে, এ বসবে। আশা করি আমরা এই নিয়মটি বুঝতে পেরেছি। তো চলো চলে যাই আমাদের পরবর্তী স্লাইডটাতে। তো পরবর্তী স্লাইডে যেটা বলা হয়েছে, আমাদের যে নেক্সট রুলটা, শব্দের শুরুতে যদি আই থাকে এবং তা যদি উচ্চারিত হয় তাহলে তার পূর্বে কি বসবে, এ বসবে। আমি আবারও বলছি, শব্দের শুরুতে যদি আই থাকে এবং তা যদি উচ্চারিত হয় তার পূর্বে এ বসবে, এবং এই যদি অনুচ্চারিত থাকে তবে তার পূর্বে ভাওয়াল থাকলে তার পূর্বে কি বসবে, অ্যান বসবে। যেমন কি হ্যান, এখানে কি হয়েছে, এই উচ্চারিত হয়নি, তাহলে সেই ক্ষেত্রে এ হয়েছে। তারপরে দেখো এখানে বলছে এই যদি অনুচ্চারিত থাকে, যেমন অনেস্টের আমরা কি করতেছি, এইটা উচ্চারণ করতেছি না, ও থেকে উচ্চারিত করতেছি, তাহলে এখানে আমাদের কি হবে, অ্যান অনেস্ট ম্যান। ওকে, আশা করি আমরা এই রুলটা খুব সহজেই বুঝতে পেরেছি।
তো চলো চলে যাই আমাদের পরবর্তী স্লাইডটাতে। তো পরবর্তী স্লাইডে যেটি রুলস রয়েছে সেটি হলো 1 ছাড়া দিয়ে শুরু হয়, মানে 1 ছাড়া দিয়ে শুরু হয়, সব শব্দের পূর্বে কি বসবে? এন বসবে। তাহলে কি 1 ছাড়া দিয়ে শুরু হয়, মানে 1 দ্বারা শুরু হয় এমন কোনো শব্দের পূর্বে কি বসবে? এন বসবে। যেমন অ্যান ওপেন বুক এক্সাম, অ্যান অরেঞ্জ। ওকে, আশা করি আমরা এই রুলসটা বুঝতে পেরেছি। তো চলে যাই আমাদের পরবর্তী স্লাইডটাতে। তো এখানে যেটি বলা হয়েছে, সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর এর উচ্চারণ ভাওয়েলের মতো বলে, তাহলে কি সংক্ষিপ্ত অক্ষরের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তার পূর্বে এন বসবে। যেমন কি অ্যান MA, অ্যান MBBS ডিগ্রি, অ্যান FCPS, তাহলে এই সংক্ষিপ্ত নামের পূর্বে আমাদের কি বসবে? এন বসবে। কিন্তু সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষরের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে? আমাদের এ বসবে। ওকে, তাহলে দেখো এখানে দুইটা রুলস কিন্তু একই। যদি আমাদের সংক্ষিপ্ত নামের প্রথম অক্ষরের উচ্চারণ যদি ভাওয়ালের মতো হয় তাহলে এন হবে, আর যদি সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষরের উচ্চারণ যদি কনসোনেন্টের মতো হয় তাহলে হবে আমাদের কি? এ, আর ভাওয়ালের মতো হলে হবে এন। আশা করি এই দুইটাতে আমরা কোনো কনফিউশন রাখবো না। ওকে, তো চলে যাই আমাদের পরবর্তী স্লাইডটাতে। তো দেখো পরবর্তী স্লাইডে তোমাদের জন্য এই যে আমি ক্লাসগুলো নিলাম তার উপরে ছোটোখাটো একটা এক্সাম রেখেছি। অবশ্যই তোমরা খাতায় এইসব তুলবে এবং আমাদের এই ওয়ার্ডগুলোর পূর্বে কী ধরনের আর্টিকেলস বসবে তা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করে জানাবে। কিন্তু তোমাদের সুবিধার্থে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেব, আপাতত ভিডিওতে আমি তোমাদের অ্যান্সার বলে দিব না। তোমরা অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবে। ওকে, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই ক্লাসটি। তোমরা দেখছো এডুকেশনস ফর বিগিনার্স, এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের এই ভিডিওটি। আশা করি সবাই ভালো থাকবে, এডুকেশনস বিগিনারের পাশে থাকবে। আল্লাহ হাফেজ।